হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজকের এই ভিডিওতে জেনারেল নলেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। অ্যাকচুয়ালি আগামীতে যে এক্সামগুলি রয়েছে, ফুড এসআই, মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপ, যে এক্সামগুলি রয়েছে, তো সেই সব এক্সামগুলির জন্যই কিন্তু এই ধরনের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, কোথা থেকে কোথায় প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয়? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, মুম্বাই থেকে কুর্লা। অ্যাকচুয়ালি এই যে ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় মুম্বাই থেকে কুর্লা পর্যন্ত। আচ্ছা, কত সালে চালু হয়? 1925 সালে, 3 ফেব্রুয়ারি 1925 ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় মুম্বাই থেকে কুর্লা পর্যন্ত। তো আমরা জানি যে ভারতে প্রথম ট্রেন চালু হয় 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত। সেটা হচ্ছে সাধারণ ট্রেন। আর যদি প্রশ্ন আসে যে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় কোথা থেকে কোথায়, তো মুম্বাই থেকে কুর্লা পর্যন্ত 1925 সালে। পরের প্রশ্ন, চোল রাজবংশের রাজধানী কোথায় ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন সি, থাঞ্জাভুর। চোল রাজবংশের মূলত রাজধানী ছিল থাঞ্জাভুরে। এবং এই যে চোল রাজবংশ, তো প্রথম রাজেন্দ্র চোলকে কিন্তু চোল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়ে থাকে। তো এখানে সঠিক উত্তর অপশন সি, চোল রাজবংশের রাজধানী ছিল থাঞ্জাভুর। পরের প্রশ্ন, ল্যাক্টোজেনিক হরমোন ক্ষরণ হয় নিম্নোক্ত কোন গ্রন্থি থেকে? তো এখানে সঠিক উত্তর অপশন ডি, পিটুইটারি গ্রন্থি থেকে মূলত এই ল্যাক্টোজেনিক হরমোন ক্ষরণ হয় বা ক্ষরিত হয়। পরের প্রশ্ন হচ্ছে, দক্ষিণ আফ্রিকার ঠান্ডা তৃণভূমি যে নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন সি, ভেল্ট। তো ভেল্ট তৃণভূমি দক্ষিণ আফ্রিকায় দেখা যায়। অপশন সি, ভেল্ট। আচ্ছা, অপশন এতে রয়েছে না পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকায় দেখা যায়। আর এই যে প্রেইরি, অ্যাকচুয়ালি এটা প্রেইরি হবে, তো প্রেইরি তৃণভূমি দেখা যায় উত্তর আমেরিকায়। আর অপশন ডিতে রয়েছে সাভানা ঘাস আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুই জায়গাতেই দেখা যায়। তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন সি, ভেল্ট তৃণভূমি দক্ষিণ আফ্রিকার ঠান্ডা তৃণভূমি। পরের প্রশ্ন, ওলন্দাজেরা ভারতের কোথায় প্রথম বসতি স্থাপন করেছিল? তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন এ, মছলিপত্তনম। অপশন এ, অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমে ওলন্দাজেরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত কার সাথে আল বিরুনি ভারতে এসেছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন সি, মাহমুদ গজনির সঙ্গে কিন্তু এই আল বিরুনি ভারতে এসেছিলেন। অ্যাকচুয়ালি যে মাহমুদ গজনি, আমরা জানি মোট 17 বার মাহমুদ গজনি কিন্তু ভারত আক্রমণ করে। 1000 সাল থেকে 1026-27 সাল পর্যন্ত মোট 17 বার মাহমুদ গজনি ভারত আক্রমণ করে। এবং এই মাহমুদ গজনির সঙ্গেই কিন্তু আল বিরুনি ভারত এসেছিলেন। আচ্ছা, আল বিরুনির রচনা, অর্থাৎ আল বিরুনির যে গ্রন্থগুলি রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তারিক-ই-হিন্দ। এবং এই যে আল বিরুনির রচনা তারিক-ই-হিন্দ, এখানে মাহমুদ গজনির ভারত আক্রমণ সম্পর্কে জানা যায়। তো সঠিক উত্তর অপশন সি, আল বিরুনি ভারতে এসেছিলেন মাহমুদ গজনির সঙ্গে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি দেশে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন সংবিধানের কোন ধারায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, 360 নম্বর ধারা। অ্যাকচুয়ালি এই যে দেশে 360 নম্বর ধারা অনুযায়ী কিন্তু আর্থিক জরুরি অবস্থা জারি করা যায়। তো আমরা জানি এই আমাদের দেশে কিন্তু 3টা জরুরি অবস্থা জারি করা যায়, অর্থাৎ 3 ধরনের জরুরি অবস্থা। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, একটা হচ্ছে রাজ্যের জরুরি অবস্থা, আর একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। তো আর্থিক জরুরি অবস্থা বললাম 360 নম্বর ধারায়। এই যে অপশন সিতে দেখতে পাচ্ছি 352 নম্বর ধারা। তো 352 নম্বর ধারা অনুযায়ী কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি করা যায়, অর্থাৎ সারা দেশে জরুরি অবস্থা জারি করা যায়। আর 356 নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যে জরুরি অবস্থা জারি করা যায়। আর 360 নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা জারি করা যায়। পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় কত সালে? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন ডি, 1854 সালে। 1854 সালে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়। অ্যাকচুয়ালি স্যার চার্লস উড কিন্তু এই ডেসপ্যাচ, অর্থাৎ এই যে উডের ডেসপ্যাচ, এটি তৈরি করেছিলেন। তো এটি প্রকাশিত হয় 1854 সালে। অ্যাকচুয়ালি যে উডের ডেসপ্যাচ, এটাকে কিন্তু ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, একটি অতি ক্ষুদ্র জীব যা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারে। তো এখানে সঠিক উত্তর অপশন ডি, ফাঙ্গি। তো ফাঙ্গি নামক অতি ক্ষুদ্র একটি জীব যা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারে।
পরের প্রশ্ন, সম্প্রতি ভারতে ইসরায়েলের রাজদূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর অপশন বি, রুবেন আজার। তো সম্প্রতি এই ইসরায়েল সরকার ভারতে তাদের নতুন রাজদূত বা অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে রুবেন আজারকে। আচ্ছা, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে? ইসরায়েলের বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু। আর ইসরাক হোজরক হচ্ছেন এই ইসরায়েলের বর্তমানে রাষ্ট্রপতি। আর ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম, আর ইসরায়েলের মুদ্রা হচ্ছে শেকেল। পরের প্রশ্ন হচ্ছে গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে কে? তো সঠিক উত্তর হবে অপশন এ, ডানকান প্যাসেজ। অ্যাকচুয়ালি যে গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, তো এই দুটি দ্বীপ কিন্তু ডানকান প্যাসেজ দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। অপশন এ, ডানকান প্যাসেজ। এই যে অপশন বিতে রয়েছে না 10 ডিগ্রি চ্যানেল, তো 10 ডিগ্রি চ্যানেল দ্বারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পৃথক হয়েছে। আর এই যে 8 ডিগ্রি চ্যানেল, তো 8 ডিগ্রি চ্যানেল দ্বারা মিনিকয় ও মালদ্বীপপুঞ্জ, অর্থাৎ মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপ এই দুটি পৃথক হয়েছে। আর 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কাকে? 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জকে। তো এখানে সঠিক উত্তর অপশন এ, ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে বরদৌল সত্যাগ্রহে কে নেতৃত্ব প্রদান করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল বরদৌল সত্যাগ্রহে নেতৃত্ব প্রদান করেছিলেন। অ্যাকচুয়ালি যে এই যে বরদৌল সত্যাগ্রহ এটি কবে হয়েছিল? এটি কিন্তু 1928 সালে হয়েছিল, 1928 সালে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে, এবং আমাদের যে সংবিধানের 40 নম্বর ধারায় কিন্তু এই পঞ্চায়েত সম্পর্কে বলা আছে। এবং এই যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতির ধারণাটি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড। পরের প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? তো সঠিক উত্তর অপশন বি, বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন এ, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন, এবং 1919 থেকে 1931 এই সময় কিন্তু এই ইয়ং ইন্ডিয়া পত্রিকা প্রকাশিত হয়েছিল, এবং এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। ইংরাজিতে এই পত্রিকাটি প্রকাশ করা হতো। এর সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। আচ্ছা, এই অপশন বিতে রয়েছে না সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি বেঙ্গলি নামক পত্রিকা প্রকাশ করেছিলেন। আর আমরা জানি মার্শম্যান সমাচার দর্পণ নামক একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। আর রাজা রামমোহন রায় মিরাতুল আকবর, সংবাদ কৌমুদী নামক পত্রিকাগুলি রাজা রামমোহন রায় প্রকাশ করেছিলেন। তো এখানে সঠিক উত্তর অপশন এ, মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন। পরের প্রশ্ন, প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হলো। তো সঠিক উত্তর হবে কি অপশন বি, বিউরেট পরীক্ষা। প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে বিউরেট পরীক্ষা। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয়তার আবিষ্কারককে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি, হেনরি বেকুইরেল। হেনরি বেকুইরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, অপশন সিতে রয়েছে না রন্টোজেন। তো আমরা জানি রন্টোজেন এক্স রশ্মি আবিষ্কার করেন, কি এক্স রশ্মি। পরের প্রশ্ন, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতাটির রচয়িতাকে? তো সঠিক উত্তর অপশন সি, ডিরোজিও। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড নামক কবিতা বা বইয়ের রচয়িতা হচ্ছেন ডিরোজিও। অ্যাকচুয়ালি যে ডিরোজিও, ইনি কিন্তু একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন 1928 সালে। 1928 সালে এই ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, এবং এই ইয়ং বেঙ্গল প্রতিষ্ঠা করেন, বা ইয়ং বেঙ্গলের নেতা ছিলেন ডিরোজিও। পার্থেনন নামক পত্রিকা প্রকাশ করেছিলেন ডিরোজিও। তো এখানে সঠিক উত্তর কি অপশন সি, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড নামক কবিতা বা বইটির রচয়িতা হচ্ছেন ডিরোজিও। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের সবচেয়ে দ্রুত বৈদ্যুতিক নৌকা বারকুড়া কোথায় চালু করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, কেরালা। অ্যাকচুয়ালি যে বললাম যে ভারতের সবচেয়ে দ্রুত বৈদ্যুতিক নৌকা, এর নাম হচ্ছে বারকুড়া, অর্থাৎ ভারতের সবচেয়ে দ্রুত ইলেকট্রিক বোটের নাম হচ্ছে বারকুড়া। তো এটি সম্প্রতি কেরালাতে চালু করা হয়েছে, কেরালা। পরের প্রশ্ন, ভারতবর্ষের জরুরি অবস্থার ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, জার্মানি। আমাদের অর্থাৎ ভারতীয় সংবিধানে এই জরুরি অবস্থার ধারণাটি জার্মানি থেকে নেওয়া হয়েছে, জার্মানি থেকে। পরের প্রশ্ন, পিঁপড়ার দেহে কোন অ্যাসিড পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি, ফর্মিক অ্যাসিড। পিঁপড়ার দেহে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। আর এই যে অপশন এতে রয়েছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কিন্তু আপেলে পাওয়া যায়। আর ল্যাকটিক অ্যাসিড দইয়ে পাওয়া যায়।
তো এখানে সঠিক উত্তর অপশন বি, ফরমিক অ্যাসিড পিঁপড়ার দেহে পাওয়া যায়। পরের প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন? তো সঠিক উত্তর অপশন বি, মহাত্মা গান্ধী। সর্দার বল্লভভাই প্যাটেলকে এই সর্দার উপাধিটি প্রদান করেছিলেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? তো সঠিক উত্তর কি? অপশন বি, কোশি নদী। কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। অ্যাকচুয়ালি যে এই কোশি নদী, এই নদীতে কিন্তু বর্ষাকালে যখন তখন প্রচুর বান হয়, অর্থাৎ বন্যা হয়, সেজন্য কিন্তু এই কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। তো কোশি নদীকে তো বিহারের দুঃখ বলা হয়। অপশন এতে রয়েছে না দামোদর নদী, দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। আর তিস্তা নদীকে কি বলা হয়? তিস্তা নদীকে বলা হয় ত্রাসের নদী। পরের প্রশ্ন, পতনশীল বৃষ্টির ফোঁটা প্রান্তীয় বেগ লাভ করে নিম্নের কোনটির জন্য? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন সি, পৃষ্ঠটানের জন্য। অপশন সি, পৃষ্ঠটানের জন্য পতনশীল বৃষ্টির ফোঁটা প্রান্তীয় বেগ লাভ করে এবং গোলাকার হয়। পরের প্রশ্ন, কত সালে বিধবা বিবাহের প্রচলন হয়? তো সঠিক উত্তর অপশন এ, 1856 সালে। 1856 সালে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কিন্তু বিধবা বিবাহের প্রচলন হয়। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে এই জেনারেল নলেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।